মুভির শুরুতে আমরা দেখি ব্রিটেনে MI6 এর কিছু এজেন্ট একটা গোপন মিশনে আছে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে সামনে এসে দাঁড়ায় এক লোক। তার নাম ব্রিক্সটন। এই লোকটা দেখতে মানুষ হলেও কাজকর্ম দেখে মনে হয় ভাই এইটা মানুষ না, আপডেট ভার্সন। সে তার চোখের লেন্স চালু করে আর সাথে সাথে সব এজেন্টের অস্ত্র মুভ সব হিসেব করে ফেলে। এরপর যা হলো একেবারে একতরফা খেলা। সে একে একে সব এজেন্টকে শেষ করে দিল। মানে অন্যরা লড়াই করছিল আর সে যেন খেলছিল। এই অবস্থায় হ্যাটি নামে এক মেয়ে ধরে ঢুকে পড়ে একটা ঢাকা ট্যাঙ্কের ভিতরে। দরজা বন্ধ করে একটু শ্বাস নিতেই বুঝে যায় আজকে অবস্থা ভালো না। সে ট্যাঙ্কের ভিতরে একটা বক্স খুঁজে পায় আর তার ভিতরে থাকে একটা ভয়ঙ্কর ভাইরাস। এখন সে বুঝতে পারে এই ভাইরাস নিয়ে পালানো প্রায় অসম্ভব। তাই সে এমন একটা কাজ করে যেটা শুনলেই তুমি বলবে এই মেয়ে বেশ সাহসী। সে ভাইরাসটা নিজের শরীরে ঢুকিয়ে ফেলে। মানে এখন সে নিজেই একটা চলন্ত বিপদ। এরপর সে ট্রাকটা রিভার্সে চালিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখন ওই ব্রিক্সটন এসে পুরো ট্রাকটাকে উল্টে দেয়। কিছুক্ষণ পর সব শান্ত হলে ব্রিক্সটন দেখে হ্যাটি নেই আর ভাইরাসের বক্সটাও খোলা। মানে বুঝাই যাচ্ছে খেলা এখন আরো জমবে। সে সঙ্গে সঙ্গে তার টিমকে বলে যেভাবেই হোক ওই মেয়েটাকে খুঁজে বের করো। তারপর একটা মজার জিনিস দেখা যায়, একটা মোটরসাইকেল নিজে থেকেই তার সামনে এসে দাঁড়ায়। দেখে মনে হয় বাইকটাও তার কথা না শুনলে বকা খাবে। এরপর দৃশ্য বদলায়, আমরা একসাথে দুজনকে দেখি। এক পাশে হোপস আর অন্য পাশে শ। প্রথমে হোপসের কথা বলি। আমেরিকার এজেন্ট, শক্তি তো ভরপুর, তার কাজের স্টাইল খুব সোজা, আগে ধরো পরে জিজ্ঞেস করো। মানে দরজা থাকলে খুলবে না, সরাসরি ভেঙেই ঢুকবে। অন্যদিকে শ পুরো উল্টো টাইপের। সে মাথা ঠান্ডা রেখে কাজ করে, প্ল্যান করে, তারপর একদম নিখুঁতভাবে কাজ শেষ করে। মানে একদিকে বল আরেকদিকে বুদ্ধি। আর সবচেয়ে মজার ব্যাপার, এই দুজন একে অপরকে একদম সহ্য করতে পারে না। দেখলে মনে হয় এরা একসাথে কাজ করলে মিশন শেষ হওয়ার আগেই নিজেদের সাথে লড়াই শুরু করবে। কিন্তু ভাগ্যের খেলা এমন, তাদেরকে একসাথে কাজ করতেই হবে। একসময় তারা দুজনে একটা ফোন কল পায়। ফোনের ওপাশ থেকে জানানো হয় লন্ডন থেকে শুরু হয়েছে এক ভয়ঙ্কর বিপদ, একটা ভাইরাস যেটা ছড়িয়ে পড়লে পুরো পৃথিবী শেষ হয়ে যেতে পারে। তাই এই মিশনটা এই দুজনকেই একসাথেই করতে হবে। এরপর আমরা দেখি হোপস আমেরিকার গুন্ডাদের ধরে ধরে তথ্য বের করছে। তার স্টাইল একটাই, ভালোভাবে বললে ভালো আর না বললে বুঝতেই তো পারছো। অন্যদিকে লন্ডনের শহর ঢুকে পড়ে একটা নাইট ক্লাবে। চারদিকে গান বাজছে, লাইটস ঝলমল, আর সে লোকজন ধরে ধরে জিজ্ঞেস করছে ভাইরাসটা কে চুরি করেছে। লোকগুলো অবাক হয়ে তাকিয়ে থাকে, মনে মনে ভাবছে ভাই পার্টিতে এসে এইসব প্রশ্ন কে করে। কিন্তু আসলে তারা কিছুই জানে না। তাই এত চেষ্টা করার পরও কোনো কাজের তথ্য পাওয়া যায় না। তাদের কাছ থেকে কোনো কাজের তথ্য না পাওয়ায় শেষমেশ হোপস আর সব বুঝে ফেলে এভাবে সবাইকে ধরে ধোলাই দিয়ে লাভ নেই। তাই তারা সেখান থেকে চুপচাপ সরে যায়। এরপর আমরা দেখি হোপস তার ছোট মেয়েকে নিয়ে এক রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছে। মেয়ের সাথে বসে আছে, একটু শান্ত সময় কাটবে। ঠিক তখনই হাজির হয় ভেক্টর নামে এক এজেন্ট। যখন হোপস একটু আরাম করতে চায়, ভেক্টর এসে বলে এই ভাইরাস ইংল্যান্ড থেকে চুরি হয়েছে এবং এখনো ইংল্যান্ডে আছে, আর যদি তুমি এটা পেতে চাও তাহলে এখনো সেখানে যেতে হবে। সাথে আবার বলে তুমি যাও, তোমার মেয়েকে আমি দেখছি। শুনে মনে হয় ভাই এত দায়িত্ব কেউ এভাবে নেয়। এরপর সে একটা ফাইল দেয়। এই ফাইল খুলে হোপস জানতে পারে হ্যাটি নামের এক এজেন্ট নিজের শরীরে ভাইরাসটা ঢুকিয়ে ফেলেছে। এখানে জানা যায় হ্যাটি আসলে শর ছোট বোন। মানে যে মেয়েটা নিজের শরীরে ভাইরাস নিয়েছে সে আর কেউ না, শর নিজের পরিবার। শ MI6 এর অফিসার জোনার সাথে দেখা করে। জোনা জিজ্ঞেস করে কিছু খুঁজে পেলে। শ বলে চেষ্টা করেছি অনেক, কিন্তু এখনো কিছুই ক্লিয়ার না। ঠিক তখন ওই জোনার কাছে আমেরিকা থেকে ভেক্টরের ফোন আসে। সে বলে এই মিশনে সাহায্য করার জন্য একজন শক্তিশালী লোককে পাঠাচ্ছি। এরপর আমরা দেখি হোপস আর শ অবশেষে মুখোমুখি। দুজনেই একে অপরকে দেখে এমন রিয়াক্ট দেয় যেন বলছে এই লোকটা আবার এখানে কেন, কারণ আগেই তো জানো এরা একে অপরের শত্রু। তাই একসাথে কাজ করার কথা উঠতে দুজনের মুখের ভাব বদলে যায়। হোপস একটু রাজি হলেও শ তার ইগো নিয়ে একদম রাজি না। সে সোজা সেখান থেকে বের হয়ে যায়। এরপর হোপস নিজের মতো কাজ শুরু করে। সে শহরের সব সিসিটিভি ক্যামেরা হ্যাক করে ফেলে। সব ভিডিও ঘাঁটতে ঘাঁটতে একটা সন্দেহজনক মেয়েকে দেখতে পায়। কিছুক্ষণ পর সে বুঝে যায় এটাই হ্যাডি। তাই সে সরাসরি তাকে ধরতে যায়, কিন্তু হ্যাডি তো আর সাধারণ মেয়ে না। হোপস কাছে যেতে সোজা হেলমেট দিয়ে তার মাথায় আঘাত করে, তারপর আবার লাঠি দিয়ে একের পর এক
আঘাত। মানে হোপস ভাবছিল আমি ধরবো, কিন্তু এখানে তো উল্টোই অবস্থা। তবে শেষমেশ হোপস তার শক্তি দিয়ে তাকে থামিয়ে ফেলে, এক হাতে তুলে এমন ভাবে ধরে যেন বলছে এখন কোথায় যাবে। অন্যদিকে বিগস্ট্রন তার শরীরের সব সিস্টেম সেট করছে, কারণ সে এখন এই ভাইরাস নিয়ে বড় কিছু করতে যাচ্ছে। হোপস হ্যাটিকে জিজ্ঞেস করছে কিভাবে তুমি এটা নিজের শরীরে ঢুকালে। ঠিক তখনই তার মেয়ের ফোন আসে। হোপস একটু কথা বলতে যায়, আর এই সুযোগে হ্যাডি তার হাত ছাড়িয়ে ভিড়ের মধ্যে মিশে যায়। মানে সুযোগ পেলে ফালানো, এটাই আসল স্কিল। কিছুক্ষণ পর হোপস বুঝে যায় সে ফালাচ্ছে, তাই আবার তাকে ধরে ফেলে। ঠিক তখনই হঠাৎ করে সেখানে ঢুকে পড়ে। সে এসে বলে ওকে ছেড়ে দাও, ও আমার বোন। হোপস হেসে বলে ভালোই তো, একসাথে দুজনকে ধরা যাবে। ঠিক এই সময় হঠাৎ করে জানালা ভেঙে অনেক এজেন্ট ভিতরে ঢুকে পড়ে, আর তাদের মধ্যে বিগস্ট্রন। এখানে আর কেউ কিছু ভাবার সময় পায় না। হোপস আর সরাসরি আক্রমণ শুরু করে। লড়াই চলতে থাকে জোরে জোরে। এই সুযোগে বিগস্ট্রন হ্যাটিকে ধরে বিল্ডিং থেকে নিচে নেমে যায়। হোপস ও ধরে নিচে নামে আর লিফট ব্যবহার করে, কারণ সে জানে শর্টকাট কোথায়। নিচে এসে একাই সব গার্ডকে সামলায়। অন্যদিকে হোপস গাড়ির উপর নেমে এসে দাঁড়ায়, যেন সিনেমার হিরোর এন্ট্রি। তারপর শুরু হয় আসল ফাইট, হোপস বনাম বিগস্ট্রন। হোপস বলে আজ তোকে দেখাবো, কিন্তু বিগস্ট্রন তার লেন্স চালু করে, পুরো শরীর স্ক্যান করে ফেলে। এরপর এমন ভাবে পাল্টা আক্রমণ করে হোপসও একটু থেমে যায়। এই পাকে হ্যাডি গার্ডদের মেরে পালিয়ে যায়, কিন্তু তারা বুঝে যায় এই লোককে একা মোকাবেলা করা কঠিন। তাই একটা গাড়ি দিয়ে বিস্ফোরণ ঘটায়, আর সেই সুযোগে তিনজন গাড়িতে উঠে পালাতে থাকে। এবার শুরু হয় দাওয়া। পেছনে তিনটা মোটর সাইকেল আর সামনে গাড়ি নিয়ে ফুল স্পিরিটে রাস্তায় ঘুরিয়ে সে একের পর এক ট্রিক ব্যবহার করে পালাচ্ছে। ঠিক তখনই বিগস্ট্রন নিজেই তার ভয়ঙ্কর বাইক নিয়ে হাজির। এক পর্যায়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে একটা বাসে ধাক্কা খায়। এদিকে তখন অনেক দূরে, মানে ধন্যবাদ, দেখা হবে। পরে শহরে ফিরে তারা দেখে সব বিলবোর্ডে তাদের ছবি। সংবাদে বলা হচ্ছে হোপস আর এখন সবচেয়ে ওয়ান্টেড অপরাধী। মানে নিজেরা হিরো কিন্তু দুনিয়ার চোখে ভিলেন। আসলে এগুলো সব বিগস্ট্রনের কাজ, কারণ সে জানে এদের একা সামলানো কঠিন। এরপর হোপস একটা ছবি দেখে বলে এই লোকটাই প্রথম ভাইরাসটা বানিয়েছিল, তাই তাকে খুঁজে ফেলে সমাধান পাওয়া যেতে পারে। শেষমেশ তারা সেই বিজ্ঞানীকে খুঁজে পায়। বিজ্ঞানী বলে দুটি উপায় আছে ভাইরাস বের করার। প্রথমটা শুনে মাথা ঘুরে যাবে, হ্যাটিকে 1000 ডিগ্রি তাপে পুড়িয়ে ফেলতে হবে। এটা শুনে রেগে যায় আর বলে এটা কোনো উপায় হলো? ঠিক তখন হোপস বলে ঠিক আছে, দ্বিতীয় উপায়টা বলুন। বিজ্ঞানী বলে একটা বিশেষ ডিভাইস আছে যেটা দিয়ে ভাইরাস বের করা সম্ভব, কিন্তু সেটা আছে রাশিয়ার এক ল্যাবে, আর সেখানে যাওয়াই সবচেয়ে কঠিন কাজ। আরো জানা যায় ভাইরাসটা ইতিমধ্যে অনেকক্ষণ ধরে হ্যাটির শরীরে আছে, আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এটা বের করা না যায় তাহলে হ্যাটি মারা যাবে আর ভাইরাস ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে। মানে সময় খুবই কম। তাই তারা ঠিক করে যেভাবে হোক রাশিয়া যেতে হবে। শেষমেশ ভুয়া পাসপোর্ট বানায় আর তিনজন এয়ারপোর্টে যায়। এখানে মজার ব্যাপার, আর হ্যাটি সহজে পার হয়ে যায়, কিন্তু যখন হবস ইমিগ্রেশনের সামনে দাঁড়ায় তখনই ঝামেলা শুরু। ইমিগ্রেশনের অফিসার পাসপোর্টটা হাতে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলে ভাই এটা কোথা থেকে পেলেন? হোপসের মুখের অবস্থা এমন যেন সে নিজেও ভাবছে আসলেই তো, এটা কোথা থেকে পেলাম। আসলে ঘটনা হলো ইচ্ছে করে হোপসকে একটু নিম্নমানের নকল পাসপোর্ট দিয়েছিল, কারণ সে চায়নি হোপস তাদের সাথে মিশনে যাক। মানে একসাথে কাজ তো করবেই, কিন্তু একটু খোঁচা না দিলেই তার শান্তি নেই। তবে শেষমেশ দেখা যায় হোপস কোনোভাবে প্লেনে উঠে পড়েছে। প্লেনে উঠে সে গভীরভাবে বলে এখন আমি তোমাদের শত্রু না, আমি সাহায্য করতেই এসেছি। তখন এমন ভাবে তাকায় যেন বলছে ওই লোকটা কিছুতেই ছাড়বে না। অন্যদিকে তারা যখন রাশিয়ার দিকে যাচ্ছে ঠিক তখন বিগস্ট্রন হাজির হয় প্রফেসর অ্যান্ড্রর কাছে। সে সোজা প্রশ্ন করে ভাইরাসটা কোথায়। নিজের জীবন বাঁচানোর জন্য একদম দেরি না করে বলে দেয় হ্যাটি এখন রাশিয়ার ইশন ল্যাবে আছে, নিজের শরীর থেকে ভাইরাস বের করার জন্য। মানে ভয় পেলে মানুষ কত দ্রুত সৎ হয়ে যায়। রাশিয়ায় পুষে তাদের নিয়ে যায় এক লেডি গ্যাংস্টারের বাড়িতে। এই গ্যাংস্টারের নাম ম্যাগারিটা। হোপস আর হ্যাটি প্রথমে ভাবছিল এই মেয়েটা আবার কে, কিন্তু কিছুক্ষণ পরে জানা যায় ম্যাগারিটা কোনো সাধারণ গ্যাংস্টার না, সে পুরনো পরিচিত, মানে তার গার্লফ্রেন্ড। হোপস তখন এমন ভাবে তাকায় যেন বলছে মিশনে এসেছি না ফ্যামিলি মিটিং এ। ম্যাগারিটা সব শুনে তাদের সাহায্য করতে রাজি হয়। সে একটা ম্যাপ দেয় ইশিয়ন ল্যাবের পুরো প্ল্যান।
এরপর সবাই মিলে বসে প্ল্যান করে কিভাবে ল্যাবের ভিতরে ঢুকা যায়। ম্যাগারিটা তাদের কিছু আধুনিক অস্ত্র দেখায় যেগুলো দেখে হোপসের মুখের ভাবই বদলে যায়। মনে মনে ভাবছে এগুলো দিয়ে মারলে তো লোকজন দাঁড়িয়েই থাকবে না। সব প্রস্তুতি শেষ করে তারা ল্যাবের দিকে রওনা দেয়। এখানে ম্যাগারিটা একটা চাল চালায়। সে অভিনয় করে হ্যাটিকে গার্ডদের হাতে তুলে দেয়। গার্ডরা ভাবে সহজেই শিকার পেয়ে গেছি আর হ্যাটিকে নিয়ে যায় ল্যাবের ভিতরে। অন্যদিকে হোপস আর শ টানেল দিয়ে ঢুকার প্ল্যান করে। চুপচাপ ভিতরে ঢুকে চারদিকে টাইম বোম সেট করতে থাকে। তারপর দুজন আলাদা হয়ে যায় আর গেটের সামনে থাকা গার্ডদের সাথে শুরু হয় ফাইট। এখানে একটা মজার দৃশ্য, হোপসের সামনে আসে এক বিশাল দেহের লোক, হাতে বড় হাতুড়ি। লোকটা এমন ভাবে দাঁড়ায় যেন বলছে আজ তোর শেষ, কিন্তু হোপস এক ঘুষিতে এমন আঘাত করে লোকটা দাঁড়িয়ে অজ্ঞান। মানে ফাইট শুরু হওয়ার আগেই শেষ। অন্যদিকে সে একেবারে স্টাইলিশ ভাবে লড়াই করছে, ছুরি দিয়ে একে একে সবাইকে কাবু করে। তারপর গার্ডদের ইলেকট্রিক স্টিক দিয়ে উল্টো তাদেরকে শক করে। দেখলে মনে হয় এই লোকটা মারামারিও স্টাইলে করে। এরপর এক গার্ডকে ধরে তার চোখ আইরিস ব্যবহার করে দরজা খুলে ফেলে। ভিতরে ঢুকে তারা দেখে হ্যাটিকে বেঁধে রাখা হয়েছে আর তার শরীর থেকে ভাইরাস বের করার চেষ্টা চলছে। ঠিক তখন ওই হ্যাডি নিজের বুদ্ধি খাটায়। সে গার্ডদের কিছু একটা বলে সতর্ক করে দেয় আর সেই সুযোগে মেশিন নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে প্রফেসর অ্যান্ড্রু তাকে থামাতে চাইলে হ্যাডি তাকে এমন ভাবে হুমকি দেয় যে প্রফেসরও একটু পিছিয়ে যায়। মানে এখন আর সে শুধু রুগী না, নিজের সিকিউরিটি। ঠিক তখন ওই হোপস আর দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকেই দেখে সামনে দাঁড়িয়ে আছে বিগস্টন আর চারপাশে ঘিস করছে গার্ড। দুজনে একটু থমকে যায়। মানে এখানে ঢুকেছে ঠিকই, কিন্তু এখন বের হব কিভাবে? তবে চিন্তা না করে প্রথমে সামনে থাকা দুজন গার্ডকে নামিয়ে দেয়, কিন্তু এরপরে বিগস্টন সুযোগ নিয়ে দুজনকেই ধরে ফেলে আর বেঁধে দেয় একটা ইলেকট্রিক চেয়ারে। সে শান্ত গলায় বলে, আমার সাথে কাজ করো, হ্যাটির শরীর থেকে ভাইরাস বের করে আমাকে দাও। শুনে মনে হয় লোকটা ভিলেন না, চাকরির অফার দিচ্ছে। ঠিক তখন ওই হ্যাডি একাই সব গার্ডকে শেষ করে মেশিন নিয়ে বাইরে চলে আসে। সে বিগস্টনের পাশ থেকে একটা অস্ত্র তুলে নিয়ে সরাসরি তাকে আক্রমণ করতে যায়, কিন্তু গান কাজ করে না। এখানে বোঝা যায় এই ল্যাবের সব গান শুধু বিগস্টনের কন্ট্রোলে চলে। মানে নিজের এলাকায় সে একদম বস। এই সময় প্রফেসর অ্যান্ড্রু আগুন ছোড়া বন্দুক নিয়ে বিগস্টনের উপর আক্রমণ করে। এই সুযোগে হোপস আর নিজেদের ছাড়িয়ে ফেলে আর আবার শুরু হয় দোলাই। এক এক করে সব গার্ড শেষ। তারপর তার বোন হ্যাটিকে নিয়ে একটা গাড়িতে উঠে পড়ে। সে গাড়ি চালিয়ে সরাসরি বিল্ডিং এর জানালা ভেঙে বাইরে বের হয়ে যায়। মানে দরজা দিয়ে বের হওয়ার টাইম নেই, সোজা শর্টকাট। কিন্তু বাইরে বের হতে একটা ড্রোন এসে গাড়ির উপর বোমা ফেলাতে শুরু করে। কোনো মতে গাড়ি সামলাতে শেষমেশ সে ড্রোনটাকে ধ্বংস করে দেয়। কিন্তু ঝামেলা এখানে শেষ না। বিগস্টনের লোকজন আবার চারদিক থেকে আক্রমণ শুরু করে। সব বুঝে যায় তাদের আসল টার্গেট শুধু হ্যাটি। ঠিক তখন হোপস একটা বড় বন্দুক নিয়ে হাজির। সে গাড়ির পাশে দাঁড়া, যেন পুরো যুদ্ধের মোড়ে ঢুকে গেছে। এই সুযোগে তার বোনকে নিজের গাড়ি থেকে হোপসের গাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে বিগস্টন এগিয়ে এসে হ্যাটির পা ধরতে যায়, কিন্তু ঠিক তার আগে হ্যাটি লাফ দিয়ে হোপসের গাড়িতে উঠে পড়ে। মানে টাইমিং একদম পারফেক্ট। ঠিক তখন ওই সেট করা টাইম বোম কাজ করে। একটা ভয়ঙ্কর বিস্ফোরণ, পুরো ল্যাব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। কষ্ট করে তারা তিনজন বাইরে বের হয়ে আসে আর বিগস্টন ও তার লোকজন ধ্বংস স্তূপের নিচে আটকে পড়ে। হোপস তখন বলে এই শহর থেকে গা ঢাকা দেওয়াই ভালো, কারণ একদিকে MI6 খুঁজছে আর অন্যদিকে বিগস্টনও ছাড়ছে না। মানে দুই দিকেই বিপদ। এরপর দৃশ্য বদলায়। হোপস তাদের নিয়ে যায় তার গ্রামের বাড়িতে। অনেকদিন পর নিজের বাড়িতে ফেরা, কিন্তু বাড়িতে ঢুকতেই তার এক ভাই এসে তাকে মারতে শুরু করে। মনে হচ্ছে স্বাগতম না, সরাসরি অ্যাকশন। হোপস ও চুপ থাকার মানুষ না, দুজনের মধ্যে শুরু হয় ঝগড়া। ঠিক তখনই তাদের মা এসে ছটি হাতে নিয়ে সবাইকে পেটাতে শুরু করে। তিনি বলেন, এতদিন পর ছেলে বাড়ি এসেছে আর তোমরা তাকে মারছো। এই দৃশ্যটা একদম আলাদা। এতক্ষণ অ্যাকশন আর এখানে পুরো ফ্যামিলি ড্রামা। এরপর হোপস সব ঘটনা খুলে বলে। সব শুনে তাদের মা বলে, তোমরা সবাই একসাথে তাকে সাহায্য করো, কারণ পরিবারের সময় সবাই একসাথে। অন্যদিকে বিগস্টন আবার নিজেকে প্রস্তুত করছে।
হচ্ছে। সে নিজের শরীরে আরো শক্তিশালী ড্রাগ ইনজেক্ট করে আর শপথ করে এবার কাউকেই ছাড়বে না। এদিকে হোপস তার ভাইদের নিয়ে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। বাড়ির সামনে গাড়ি রেখে ব্যারিকেড তৈরি, রাস্তা বন্ধ, পুরো যুদ্ধের প্রস্তুতি। পিছনে একটা ফ্যাক্টরি, সেখানে অস্ত্র তৈরি হচ্ছে। আরেকদিকে হ্যাটিকে একটা রুমে নিয়ে মেশিনের সাহায্যে ভাইরাস বের করার চেষ্টা চলছে। ধীরে ধীরে প্রতিক্রিয়া শুরু হয়, কিন্তু সমস্যা হলো এটা সম্পূর্ণ হতে কমপক্ষে 30 মিনিট লাগবে। মানে এই 30 মিনিট তাকে বাঁচিয়ে রাখতে পারলে সব ঠিক। এর মধ্যে বিগস্ট্রন আবার তার লোকজন নিয়ে হাজির হয়ে যায়। হোপস বাইরে এসে তার ভাইদের নিয়ে দাঁড়ায় আর একদম সিরিয়াস গলায় বলে, বাঁচতে চাইলে এখন চলে যাও। তার চারপাশে ভাইরা দাঁড়িয়ে, সবাই রেডি, যেন বলছে আজকে যা হবে এখানেই হবে। কিন্তু বিগস্ট্রন তো ভয় পাওয়ার মানুষ না। সে সামনে এগিয়ে আসতে শুরু হয়ে যায় একদম পাগলাটে লড়াই। মারামারি এমন লেভেলের দেখলে মনে হয় সিনেমা না, লাইভ ফাইট। গাড়িতে আগুন লাগিয়ে বাড়ির সামনে পুরো রাস্তা ব্লক করে দেওয়া হয়। এই বিশাল লড়াইয়ের মাঝেই কিছু লোক চুপি চুপি বাড়ির ভিতরে ঢুকে পড়ে, হ্যাটিকে ধরে ফেলে। কিন্তু হ্যাটি কি এত সহজে ধরা পড়বে? সে হাতের কাছে একটা হাতুড়ি পেয়ে একদম ঝাঁপিয়ে পড়ে। এক এক করে সবাইকে এমন ভাবে আঘাত করে যেন বলছে, আমাকে ধরতে এসেছো, ভুল জায়গায় এসেছো। এদিকে বিগস্ট্রন ফোন করে বলে, অ্যাপাচি হেলিকপ্টার পাঠাও। কিছুক্ষণ পরই 2টা হেলিকপ্টার এসে উপর থেকে গুলি চালানো শুরু করে। এখন অবস্থা এমন, নিচে ফাইট, উপরেও ফাইট। হোপস আর তার ভাইয়েরা রেসলিং স্টাইলে লড়াই চালিয়ে যাচ্ছে। হোপস চিৎকার করে বলে, তোর যত লোক আছে সবাইকে ফাটা। মানে লোকটা একদম থামার পাত্রই না। এই সুযোগে বিগস্ট্রন হ্যাটিকে ধরে হেলিকপ্টারে তুলে ফেলে। সবাই চিৎকার করে হ্যাটিকে নিয়ে যাচ্ছে। হোপস তখন রোমান রেঞ্জকে বলে, তুই এখানে সামলা, আমি ওদিকে যাচ্ছি। এরপর হোপস আর শ গাড়িতে উঠে একটা বড় চেইন দিয়ে হেলিকপ্টার আটকে ফেলে। তারা চেষ্টা করে সেটাকে নিচে টানতে, কিন্তু হেলিকপ্টারটা এত শক্তিশালী যেন বলছে, আমাকে টানতে হলে আরো লোক লাগবে। তাই একে একে হোপসের ভাইয়েরা আরো গাড়ি নিয়ে এসে যুক্ত হয়। সবাই মিলে চেইন ধরে টানতে থাকে। এদিকে হেলিকপ্টার থেকে আরপিজি ছোড়া হয়। গাড়িগুলো এক এক করে উড়ে যাচ্ছে, তবুও তারা থামছে না। হেলিকপ্টারের ভিতরে হ্যাডি সুযোগ নিয়ে দুজনকে কাবু করে। তাদের বন্দুক নিয়ে নিচে গুলি চালাতে শুরু করে। গুলির একটাই গিয়ে লাগে ককপিটে, আরেকটা লাগে রোডরে। এরপর যা হওয়ার, হেলিকপ্টার কন্ট্রোল হারিয়ে ধীরে ধীরে সেটা নিচে নামতে থাকে। তার সাথে বাঁধা সব গাড়িও টেনে নিয়ে যায়। শেষমেশ একটা বড় ধাক্কা, হেলিকপ্টার পুরো ধ্বংস। সব শান্ত হলে সবাই ভাবে এবার শেষ, কিন্তু না, বিগস্ট্রন আবার দাঁড়িয়ে যায় একদম অক্ষত। মানে লোকটা পরেও ভাঙেনি। এরপর সে আবার আক্রমণ শুরু করে। হোপস আর শর চেষ্টা করেও তাকে থামাতে পারছে না, কারণ সে তাদের মুভ আগেই বুঝে ফেলছে। যেদিক থেকে আক্রমণ করে উল্টো তাদেরকেই মারছে। তখন তারা বুঝে যায় এভাবে হবে না, তাই প্ল্যান করে একজন ব্যস্ত রাখবে, আরেকজন সুযোগ বুঝে আঘাত করবে। এভাবে পালা করে আক্রমণ শুরু করে। ধীরে ধীরে কাজ করতে থাকে প্ল্যানটা। ঠিক তখন শ একটা ইলেকট্রোম্যাগনেটিক গান নিয়ে আসে। সে একটা গার্ডের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেটাকে চালু করে আর বিগস্ট্রনকে তাক করে বলে, এবার কে বাঁচাবে তোকে? ঠিক তখন ওই চারপাশে গ্রামের মানুষ জড়ো হয়ে যায়। সবাই মিলে জায়গাটা ঘিরে ফেলে। এটা দেখে বিগস্ট্রনের লোকজন বুঝে যায় আজ আর পালানো যাবে না, তাই তারা আত্মসমর্পণ করে। অন্যদিকে বিগস্ট্রনের মেইন কন্ট্রোল সিস্টেমে দেখা যায় একটা এআই সবকিছুই নিয়ন্ত্রণ করছে। এখানে জানা যায় বিগস্ট্রন আগে সাধারণ মানুষ ছিল, কিন্তু এআই তাকে সুপার হিউম্যান বানিয়েছে। আর এখন যখন সে ধরা পড়েছে, তারা তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। হঠাৎ করে বিগস্ট্রন নিচে পড়ে যায় আর সবকিছু শেষ হয়ে যায়। এদিকে হ্যাটির শরীর থেকে ভাইরাস পুরোপুরি বের হয়ে যায়। সবাই একটু স্বস্তি পায়, কিন্তু ঠিক তখনই এআই থেকে একটা মেসেজ আসে, এটা শেষ না, আমরা আবার আসবো। হোপস তখন হেসে বলে, সাহস থাকলে সামনে আসো। শেষে সবাই আবার বাড়িতে ফিরে আসে। তার পাশে মানুষ, হাসি খুশি পরিবেশ। হোপসের মা হাসতে হাসতে বলে, আমার ছেলের জীবনে শান্তি বলে কিছুই নেই। আর এভাবেই শেষ হয় এই ভয়ঙ্কর অ্যাকশন মুভি। তো বলেই ফেলি, যদি এমন আরো মুভির গল্প এভাবে মজা করে সহজভাবে শুনতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও মিলেন সিনে ওয়ার্ল্ড চ্যানেলটা। কারণ এখানে গল্প শুধু বলা হয় না, গল্পকে এমন ভাবে শোনানো হয় যাতে তুমি শেষ পর্যন্ত ধরে রাখতে বাধ্য হও। আবার দেখা হবে নতুন কোনো মুভির গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর মুভি দেখতে থাকো।